নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি 5 টাকার কনভার্টিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে 5 টাকার কনভার্টিভ কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনটার নাম হচ্ছে 100 ইয়ার্স অফ বৃহদেশ্বর টেম্পল। 1000 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটি ভারতবর্ষের মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি বন্ধুরা, এই যে নিকেল ব্রাসের যে 5 টাকার কয়েনগুলো যেগুলো আছে, তার মধ্যে কয়েকটা কয়েন বাদ দিলে বেশিরভাগ কয়েনের মূল্য সেরকম হয় না। আর যেই কয়েনগুলোর মূল্য হয়, ঠিক আছে, সেই কয়েনগুলোর কন্ডিশন কিন্তু সমস্ত ভালো হতে হবে। মানে খারাপ হয়ে যাওয়া কয়েনগুলোর সেরকম মূল্য এখন আপাতত হয় না। তো যারাই এই কয়েনগুলো সংগ্রহ করবেন, অবশ্যই ভালো কন্ডিশনের কয়েনগুলো সংগ্রহ করবেন বা রেখে দেবেন। বাদবাকি কয়েনগুলো এমনি রাখার কোনো প্রয়োজন নেই, কয়েকটা কয়েন বাদ দিলে। সেই কয়েকটা কয়েন জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখতে হবে প্রতিনিয়ত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনগুলো রেয়ার আর সেই কয়েকটা কয়েন কোনগুলো যেগুলো রাখলেও ভালো টাকা পাওয়া যাবে। বেশিরভাগ কয়েনই কিন্তু এই কয়েনগুলোর সেরকম ভ্যালু হয় না। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটার নাম হচ্ছে 1000 ইয়ার্স অফ বৃহদেশ্বর টেম্পল, থাঞ্জাভুর 2010। এই কয়েনটা 1000 বছর পূর্তি উপলক্ষে বৃহদেশ্বর টেম্পলের সেই উপলক্ষে ভারতবর্ষের মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে চলে যাচ্ছি। এই যে এই অশোকা লাইন ক্যাপিটাল যে দিকটা থাকে, এটাকে আমরা ওভারসিজ সাইড বলে থাকি। একটু আমি জুম করে নিচ্ছি যাতে কয়েনটা আপনাদের দেখতে সুবিধা হয়। আমি জুম করে নিলাম। এই যে দেখছেন, এই যে অশোকা লাইন ক্যাপিটালটা যেটা দেখছেন, এটা পিছনে রয়েছে। তার নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর তার নিচে কয়েনের ভ্যালুটা রয়েছে, যেটা হচ্ছে 5। বাঁদিকে ওপরে ভারত লেখা রয়েছে, আর তার ঠিক নিচে রুপে লেখা রয়েছে। ডান দিকের ওপরে ইন্ডিয়া লেখা রয়েছে, আর ইংলিশে রুপিস লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। এইটা হলো বন্ধুরা রিভার্স সাইড। রিভার্স সাইডে রয়েছে দেখুন যে বৃহদেশ্বর যে টেম্পল রয়েছে, সেই বৃহদেশ্বর টেম্পলের ছবিটা রয়েছে মধ্যিখানে, আর ইংলিশে ডান দিকে লেখা রয়েছে, আর হিন্দিতে বাঁ দিকে লেখা রয়েছে। আর কয়েনের ইয়ারটা হচ্ছে 2010। তো এই হলো কয়েনের স্পেসিফিকেশন। আমি জুম আউট করে নিই। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি এক এক করে আপনাদেরকে বলবো এবার। সেটা হচ্ছে, এই কয়েনটি 2010-এ মিন্টেজ করা হয়েছিল। মেটাল হচ্ছে নিকেল ব্রাস। কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 23 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। 2010-এ এই কয়েনটি ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, যথাক্রমে বোম্বে মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা আমার কাছে এখন নেই, তাই আমি দেখাতে পারছি না। বাকি সবকটা মিন্টের কয়েনই আমার কাছে রয়েছে। যেমন ক্যালকাটা মিন্ট, এটা ক্যালকাটা মিন্টের কয়েন, দেখতেই পাচ্ছেন। ক্যালকাটা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না, এটা ক্যালকাটা মিন্টের কয়েন। এটা
হায়দ্রাবাদ মিন্টের কয়েন, এই যে হায়দ্রাবাদ মিন্টের ওই মিন্ট মার্ক হচ্ছে স্টার, দেখুন স্টার মিন্ট মার্ক রয়েছে কয়েনের ডেটের তলায়। আর এইটা হচ্ছে নয়ডা মিন্ট, দেখুন ডেটের তলায় ডট রয়েছে, স্টার নেই, এটা হলো নয়ডা মিন্টের কয়েন। এই তিনটে কয়েন আমার কাছে রয়েছে। তো এখন এই তিনটে কয়েনের প্রাইস যেটা হচ্ছে সেটা হলো, আমি বলে দিচ্ছি এক এক করে আপনাদেরকে। এই তিনটে কয়েনের এখন প্রাইস যাচ্ছে, সরি মাফ করবেন, চারটে কয়েনের প্রাইসই আপনাকে বলবো। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ওর প্রাইস এখন যাচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ওটার প্রাইস যাচ্ছে আপনার 15 থেকে 30 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন, সেটার প্রাইস যাচ্ছে আপনার 15 থেকে 30 টাকার মধ্যে। আর নয়ডা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন, সেটার প্রাইসও যাচ্ছে আপনার 10 থেকে 15 টাকার মধ্যে। তো এই হলো কয়েনের। এবার ব্যাপার হচ্ছে এই কয়েনের কন্ডিশন অবশ্যই ভালো হতে হবে, কারণ এই কয়েন খারাপ কন্ডিশনের কেউ কালেক্ট করতে চায় না। তাই আপনারা যখনই এই কয়েন কালেক্ট করবেন, ভালো কন্ডিশনের কয়েনগুলোই কিন্তু কালেক্ট করবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে সেই কয়েনের কিছু ভ্যালু পাবেন। তো এই হলো আজকে কয়েনের বিষয়বস্তু। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আপনাদের এই কয়েন সম্পর্কে কোনো যদি জিজ্ঞাসা থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন, আমার জানা থাকলে আমি অবশ্যই করে দেবো। আর আপনাদের কোনো যদি মতামত থাকে সেটাও দিতে পারেন। তো এই হলো আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।